আসসালামু আলাইকুম। ছোট্ট করে জন্মদিন পালন করা হচ্ছে এই বুড়ো বয়সে যদিও। তো এখানে একটা ফুলও এনেছিল আমার হাজবেন্ড। তো এগুলো আনার পরে বললাম যে তাহলে আমরা বাইরে গিয়ে কেননা কেক কাটি আর বাচ্চারা ওখানে খেলাধুলাও করবে। এখানে যেহেতু আশেপাশে সব জায়গায় পার্ক আছে, তো ভাবলাম যে যাই ঘুরে আসি। তো যাওয়ার পরে দেখলাম যে বড় বড় অনেকগুলো কাঠগোলাপ গাছ। তো আমার হাজবেন্ডকে বললাম যে কয়েকটা ডাল কেটে দাও, আমরা এগুলা বাড়ির বাসায় নিয়ে লাগাবো। জায়গাটা অনেক সুন্দর, আশেপাশে শুধু ফুল আর ফুল। তো গাছগুলো নিয়ে দিছিল, নিয়ে দেওয়ার পরে আমরা এখানে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পার্ক আছে, বাচ্চারা খেলাধুলার করার মতো অনেক বড় একটা জায়গা। এরপর আমার ছেলেটা দেখে তো দৌড় দৌড় দেওয়ার পরে একটু উঠতে চাইছিল, পরে দেখে যে বোন অন্যদিকে চলে গেছে, তো সেও একটু উঠতে লাগে আবার চলে গেছে এখান থেকে, আর উঠে নাই। তো সামনে পড়ে বিড়াল। বিড়াল দেখলে তো আর ওর মাথা ঠিক থাকে না, কোনখান দিয়ে শুধু বিড়াল দেখবে, দেখলে দৌড় দিবে বিড়ালের পিছনে পিছনে। এরপর দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর, মানে অনেক বড়। আমি এখানে আসছি পর্যন্ত এটার মতো মনে হয় যে আমি আর দেখি নাই। খেলনাগুলো অনেক সুন্দর একটা খেলনা ছিল এখানে। আর তখন অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা 11টা 12টা বেজে গেছিলো, সেজন্য ওইরকম মানুষও ছিল না। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড আমাদের বসার জন্য জায়গা করতেছে। তো আমি সব পুরো জায়গাটা একটু ভিডিও করে নিলাম। আমার ছেলেটা উঠতেছিল আর খেলতেছিল, অনেক মজা করতেছিল। এখন মাশাআল্লাহ নিজে নিজে উঠে খেলনাগুলোতে মানে সব কিছু করতে পারে, স্লিপ করতে, দোলনায় দোলও খেতে পারে। আর এটা যেহেতু মানে একদম ঘরের মতো অনেক সুন্দর ছিল, এই যে ওর বাবা দোল দিতেছে ওদেরকে দোলনার মধ্যে, আমি বসেছিলাম ওখান থেকে জুম করে একটু ভিডিও করে নিলাম। তো এরপরে আমরা কেক কাটবো, ওই কেক কাটার মুহূর্তটা চলে আসছে। তো এই বয়সে মানে কেক কাটতেছি। আমাদের যখন বিয়ে হয় তখন যখন আমার জন্মদিনটা হয় তখন আমার মনে 15 বছরের জন্মদিনটা পালন করা হয়েছিল প্রেস্টি দিয়ে। তো ওই দিনগুলোর কথা মনে পড়লে আসলে খুব কষ্ট লাগে। এখন আলহামদুলিল্লাহ কত ভালো আছি আর কত কিছু করতেছি। তো আমি আমার ছেলেকে, মেয়েকে, মেয়ের বাবাকে একটু খাওয়াই দিচ্ছিলাম। তো বলতেছিলাম যে আমার বার্থডে আমাকে কেক না খাওয়ায় আমি সবাইদেরকে খাওয়াচ্ছিলাম। তো এরপরে আমরা ওই যে কুনাফা আনছিল ওগুলো একটু খাইলাম, অনেক মজা ছিল এটা। আরও গরম গরম সাথে সাথে খেলে আরও বেশি মজা লাগতো মনে হয়, এমনিতে অনেক মজা ছিল। তো পরে আমরা দুজনে মিলে একটু একটু খেয়ে নিলাম। বাচ্চারা দেখলাম যে আগে আনছিল যে ওইরকম খায় নাই। তো পরে দেখতেছি না, আমার মেয়েকে ডেকে দিছি আর আমার মেয়েও অনেক মজা করে খেয়েছিল, আসলে অনেক মজা ছিল সেজন্যই খেয়েছে। তারপরে এখানে আমাদের পিছনে সমুদ্রের পাড় ছিল, তো আমরা ওই দিক থেকে একটু ঘুরে আসি, মানে সমুদ্র পাড়টা দেখে আসি। এরপরে আমি ফুলটা নিয়ে একটু ঢং টং করতেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। এই 10 বছরে ও প্রত্যেকবার আমাকে জন্মদিনে কিছু না কিছু গিফট করছে, কিছু না কিছু দিয়েছে এরকমই। তো এরকম এবারও আলহামদুলিল্লাহ ও পাশে আছে, এটাই অনেক। ফুল দিছে, কেক আনছে, মানে অনেকগুলো প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়ার পরেও যে এতটুকু করছে এটাই অনেক আলহামদুলিল্লাহ। তো ও আমাকে ডেকে নিয়ে গেছিলো বাচ্চাদের কাছে যাওয়ার জন্য। তো গেলাম, যাওয়ায় একদম আমাদের কি বলবো কাল হয়েছিল। আমি ওইদিকে যাওয়ায় একদম বিরিয়ানি রেখে গেছিলাম, আমরা এখানে খাবো বলে বিরিয়ানিও আসার সময় নিয়ে আসছিলাম। তো বিরিয়ানিগুলো বিড়াল একদম ছিঁড়ে ফেলছিল। আর আমার বাচ্চাটা দেখেন কত দুষ্টামি করতেছিল, ওর বাবাকে বালি মারতেছিল, বালিগুলা নিয়ে নিয়ে বালি মারতেছিল, বাবার পিছে পিছে বালি নিয়ে হাঁটতেছে। তো আসলে মাঝে মাঝে বাইরে গিয়ে বাচ্চাদের সাথে এরকম সুন্দর একটা মুহূর্ত কাটানো অনেক মানে সুন্দর ব্যাপার। আমি ভাবছিলাম যে ওর বাবাও পাঞ্জাবি পরবে, সেই জন্য আমি ওকেও পাঞ্জাবি পরে আনছি, কিন্তু ওর বাবা কাজ থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে যেত, পাঞ্জাবি আর পরে না, যেভাবে ছিল ওইভাবে বের হয়ে চলে আসে। তো এরপরে দেখতে পাচ্ছেন বিড়ালে ছিঁড়ে ফেলছিল যে প্যাকেটটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা প্যাকেট ছিঁড়ে ফেলছিল যে এখানে আমরা দিয়ে দিয়েছিলাম। তো পরে আর একটা প্যাকেট ছিল, সবাই মিলে ওটাই খাইছি। আলহামদুলিল্লাহ ওটা আমাদের রিজিকে ছিল না, সেজন্য আমরা খাইতে পারি নাই আর কি। তো এরপরে আমাদের জন্মদিনের ইয়াটা শেষ। তো চলে আসতেছিলাম, মেয়ে ছেলের খুব মন খারাপ, ওরা আরও অনেক বেশিক্ষণ থাকতে চাইছিল।